সিলট ফাইলে যেমন তেমন, ডাকাত ফাইলে হইন আসন খেমন। সিলট ফাইলে যেমন তেমন, ডাকাত ফাইলে হইন আসন খেমন। লন্ডন ফাইলে ধরিয়া হইন, লন্ডন ফাইলে ধরিয়া হইন। ও আমার সিলটি ভাই সাব রে, আমার সিলটি ভাই সাব, সিলটি ভাই সাব রে, আমার সিলটি ভাই সাব। আমরা সিলেটিরে লইয়া গান শুনছি। আমরার এই গানের মূল আকর্ষণ হইল গিয়া দ্য সিলেটর সাপ্তাহিক বিশেষ আয়োজন সিলেটি গফ। আপনারা আমরার কোথায় বুঝিলিরা যে আমরা কিতা খৈদাম সেইরাম। আমরার আজকেরই আয়োজনও আমরার যে অতিথি আসইন ডক্টর জহিরুল ইসলাম অচিনপুরি, আপনারা নামেও বুঝলে আমরা খারে লইয়া বইছি। এবং তার গেছনে আমরা কিন্তু সিলেটর বিভিন্ন বিষয় লইয়া, আমরার সিলেটর যে শিল্প সাহিত্য সংস্কৃতি বিভিন্ন বিষয় আছে, সব বিষয়ের কিছু কিছু জিনিসগুলো আমরা জানবো। স্যার, আমরা স্বাগত জানাইলাম আপনারে আমরার সিলেটি গফ অনুষ্ঠানও। সিলটি গফ অনুষ্ঠানও আপনারও, আপনার লগে যে আমি মারতাম পারলাম, আমার খুব ভালো লাগে। আমরা দুইজনও কিন্তু সিলেটি, কুট্টি সিলেটি। আমরা প্রথম হলো কি যে আমরা একটা হেকরি আছে, আমরা সিলেটি। স্যার, ওই যে আমরা সিলেটি একটা হেকরি, এটা লই একটু কিছু হোক স্যার। আমরা সিলটি গিয়ে হেকড়ি তাকমানানি হোক আছে, এটা খানদানি জায়গা। ই জায়গা খানদানি কিতা লয় 360 আউলিয়া হজরত শাহজালাল শাহফরান রহমতুল্লাহ আলাইহি 360 আউলিয়ার পুণ্যভূমি। ইকানো আল্লাহ মেহরবানি করি আমরা জন্ম দিছইন, এর লাগে আমরা গর্বিত অহংকার। এই যে খানদান আমরা সিলট, এর লাগে আমরা একটা হেকড়ি তাকমানানি হোক আছে। এটা আমরা জন্মগত এবং আমরা ফাইয়াও পাইছি। এবং ওই যে আপনি কইলা ওর সিলটি বেটা ডাকাত যাওক, নোয়াখালী যাক, চট্টচিরাং যাক, যাওক না ইউকে আমেরিকা, যেখানেও যাক, ফ্রান্স ইটালি যেখানেও যাক, এর ভিতরে ইকান থাকে আমি সিলটি। আপনার গানও কিন্তু আছে যে আমরা সিলেট ফাইলে ডাকাত লন্ডন, মানে সিলেটি হল জায়গাত আসইন সকল জায়গাত। তো আমরা স্যার ওই যে আমরা সিলেটি হলে প্রথম হলো কি যে আমরা সাফাত, আমরা গুমতন উঠিয়া কিন্তু সার ঘ্রাণ লইয়া জন্ম হয়েছে সার ঘ্রাণে। সেকেন্ড হলো কি আমরা হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাহির আজান শুনি, আমরা ফজরটা শুরু হয় আজান দিয়া। আমরা আলী আমজাদর গড়ির ঘণ্টার ধ্বনি শুনি। আমরা যে সময় কিনব্রিজটা পার হইতাম স্যার, তখন কবুতরর একটা কলরব, আমরা দরগাত গেলে আমরা কবুতরর একটা শব্দ শুনতাম। এবং সরই ফাঁকির রেল স্টেশন গেলে ওই যে একটা আবহ সবেও দড়িয়া নিত যে এগুলো সিলেটি বা ও আইছি আমরা সিলেট। স্যার, ও স্মৃতিটা লইয়া বা ও পরিবেশটা লইয়া একটু হোক আছে। আমরা যখন ফুরু আসলাম, আমার বাড়ি বেশি দূরই নাই, ও টাউন থাকি মনে করুক 6-7 মাইল দূরই। আমরা রোজা মাসও ও সিলট টাউন থাকি ওই ইয়োর আওয়াজ হইতো, আপনার গড়ির আওয়াজ, ওই আওয়াজ হইতো। আমরা ও আওয়াজে আওয়াজ নাই, আর ওটা ইটার কিতা সাউন্ড হইতো, ওটা শুনি শুনি আমরা রোজার ওই যে ইফতার বাংতাম, ফতা খাইতাম ওটা দিয়া, ও আওয়াজ দিয়া। তাহলে বেশি দূরই নাই। এরপরে ওই যে সিলট মানে শহরে যে হামাইলাম আমরা, ও হামানির ফটো ই গাং আছিল, ইগু তো আপনারা বইয়ে ফতরে লাগাইছেন নাম সুরমা নদী, আমরা কইছি ইগুরে হরমা গাং। হরমা গাং আর হরমা গাঙ্গর ও ফুল লুয়ার ফুল আপনার। হ্যাঁ, তো ও ফুল ফারইয়াও তো এখানে আলী আমজদর গড়ি, আর আরও আছে এটা বহুতটা সুন্দর সুন্দর জায়গা। আর আমরা আইতাম বন্দর বাজার আর জিন্দা বাজার। বন্দর বাজার এখানে হাসন মার্কেট, গরিব গরবা মানুষ যারা আমরা লাগি আছিল হাসন মার্কেট, আর যারা বড় লোক আছে এরা আরো একটু অবাধে ঘুরিয়ে আছে, যাই সুন্দর সুন্দর মার্কেটও যাইতা। যাই হোক, এই যে বাজার, এই যে আমরার পুরান আমলি যে ঐতিহ্য আমরা সিলট টাউনের, আর সিলট টাউনও যে যত পাড়া মহল্লা আছে, ইটা তো সব দেখা কোনায় কোনায় দেখানো দেখা অমুক রহমতুল্লাহ আলাহি, অমুক রহমতুল্লাহ আলাহি, খালি মজার। অর্থাৎ এটা একটা পুণ্যভূমি। আমরার অন্তরের ভিতরে এটা সবসময় থাকতো যে আমরা একটা পুণ্যভূমিতে আছি, বুঝছেন। এবং আমরার বৈশিষ্ট্যর মাঝে থাকতো যে আমরা মানুষে কইতো যে না এত সিলেটি এমসা মাথে না বা এ খারাপ কাজ করে না, এটা কিন্তু আমরা বৈশিষ্ট্যর মাঝে। আর একটা জিনিস স্যার দেখুন যে এটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষেও এই কোনো বালা কিছু করতে হইলে শাহজালাল সাবর মাজারও তুমি বাতি দিয়ে আইবা বা একটু সিন্নি দিয়ে আইও, এই যে রেওয়াজটা স্যার, এটা অসাম্প্রদায়িক যে একটা রেওয়াজ স্যার, ওটা লইয়া একটু হোকা কিছু। এগুলো আমরা সিলটও দেখোকা যে 360 আউলিয়ার এখানে পুণ্যভূমি। আর এই সমস্ত আউলিয়া দরবেশ গৌস কুতুব তারা কিন্তু মানবতার
মানুষ আসলা, তারা মানব ধর্ম মানে ইসলামর যে মানবিক দিকটা ওটা প্রচার করে গেছেন। তারার গেছে ধর্মীয় এই ধরনের যে বৈষম্য এইগুলো আসিল না। এর লাগি দেখা যায় তারা যে শান্তির ধর্ম প্রচার করে গেছেন, ওই শান্তির ধর্ম প্রচার করে যাওয়াই দেখা মানে এখানে আস্তে আস্তে ইসলামর প্রচার হয়েছে, প্রসার হয়েছে। ও কারণে এই সমস্ত অলি অহলের মাজারও আই দেখা ধর্ম বর্ণ নির্বিশেষে সকল আইন তারা জানেন যে এই মানুষগুলার লগে আল্লাহ পাকর কানেকশন আছে, সুতরাং তারা আল্লাহর রহমত পাওয়ার আশায় তারা এই মাজারগুলাত আইন এবং কেন ইয়া তারা মাজারটা কি মাজারর শ্রদ্ধা ভক্তির মাধ্যমে তারা আল্লাহর রহমত পাওয়ার চেষ্টা করেন। তো এর লাগে ওই যে মানবিক যে বিষয়টা হলো তারা কোনো ধরনের বিশেষ বৈষম্য প্রচার করছেন না আমরা অলি হলে। তো ও কারণে সব ধর্মের মানুষ কিন্তু কেন হয় তারা বুঝতে পারছে যে অলি হল এরা হলো বিশ্ব মানবতার সম্পদ, এরা খালি যে ইসলামর সম্পদ বা ইটা নাই, এরা তার বিশ্ব মানবতার সম্পদ, যার কারণে সবাই কেন আইন আইয়া তারার উসিলায় আল্লাহর কাছে সাহায্য চাই। স্যার ওই যে সিলেটে আমরা হেকরির কথা কইলাম, আর একটা বিষয় কিন্তু আমরা কিন্তু স্যার নিজস্ব অক্ষর আছে, আমরা যেমন বাংলা ভাষা ওষার লগে আমরা সিলেটি নাগরি লিপি, এই নাগরি লিপি লইয়া স্যার যদি আমরা কিছু কই না আপনি। আমরা দেখুকা সিলেটর যে ঐতিহ্য, সিলেটও আপনার যে বিভিন্ন জায়গা থাকি আপনার মরমী সাধকসকল ইসলামর সুফি সাধকসকল আইসন। তো আইসন তো তারা আইয়া যে জ্ঞান চর্চা করছেন, কিন্তু তারা এমনি এমনি বই রইছেন না, তারা জ্ঞান চর্চা করতে গিয়া তখন তারা একটা লিপির আশ্রয় নিছেন, একটা লিপি, এটারে আমরা নাগরি লিপি হই। ও নাগরি লিপিয়ে আমরা মরমী সাধক হল আগর দ্বারা আপনার শাহনুর সাহ, সৈয়দ শাহনুর সাহ বা এর আগর আরও মরমী সাধক হল, তারা কিন্তু নাগরি ভাষায় তারা এটা ফুতি লেখতা, তারা গান লেখতা ও বিভিন্ন কাহিনী লেখতা নাগরি ভাষায়। আর আমরা সিলেটের মানুষ তারাও নাগরি ভাষা পড়তা পারতা। আমার ওলা আত্মীয় স্বজন দেখছি এরা কিন্তু বাংলাইটা পড়তে পারত না, তারা নাগরি পড়তে পারতা এবং নাগরি প্রেস আসিল, ছাপাখানা নাগরি ভাষায় বই ছাপা হইতো। এমনকি আমি ওলা শুনছি যে কলিকাতা তো নাগরি ছাপাখানা আসিল, তো নাগরি ভাষায় বই প্রকাশ হইতো, নাগরি ভাষায় লেখতা পড়তা হকলে। পরে দেখুকা আমরা ওই যে অন্যান্য ভাষা এগুলার একটা আগ্রাসন আমি কইম, বাংলার আগ্রাসন, হিন্দির আগ্রাসন, ইংরেজির আগ্রাসন হইম। আস্তে আস্তে গিয়ে আমরা লিপিটা নাগরি লিপিতে এখন আর আমরা পড়িও না, লেখিও না, কিচ্ছু না। তবে এই নাগরি লিপি যাতে আড়াই না যায় এটার আমরা উদ্যোগ নেওয়া লাগবো, আর এটা নিয়ে গবেষণা করা লাগবো, এটা নিয়ে চিন্তা ভাবনা করা লাগবে। নাগরি ভাষা নাগরি লিপি এটার কিলা টিকাইয়া রাখা যায়। ওটা স্যারের কথার মাঝে ওই যে হইলা যে আগর যারা মরুমি কবিরা আসলা নাগরি ভাষা জানতে, ওই যে মরুমি কবিরা গান লেখতা, আমরা দেখছি স্যার যে বিয়া শাদিত মানে গীত আছিল, মানে বিয়ার গীত, এটা এগুলোর নাম হইল কি বিয়ার গীত বা দামাইল, ও দামাইল বিয়ার গীত বা ওই যে আমরা সংস্কৃতিটা একেবারেই সিলেটি সংস্কৃতি স্যার, ওটা লইয়া একটু শুনতেছিলাম। আমরা দেখুকা যে সংস্কৃতি একদম আমরার নিজস্ব, এটা অন্য কেউ তাই দাঁড় করা লাগে না, সিলেটি হলোর অন্য কোনো জায়গা তাই সংস্কৃতি দাঁড় করি লাগে না। আমরা সংস্কৃতি একদম মানে প্রাচুর্যে ভরা। মনে করি আমরা যে বিয়ার গীত হয়েছেন যে আগে বাড়ি বাড়ি দেখা গেছে মুসলিম বাড়ি হোক আর হিন্দু বাড়ি হোক, এটা বিয়ার গীত হইতো, হিন্দু বাড়িতে হইতো বা গীতর প্যাটার্নটা একলা খান, মুসলমান বাড়িত বিয়ার গীতর প্যাটার্নটা একলা খান, কিন্তু বিয়ার গীত হইতো। দেখা যাইতো যে বিয়া তো এখন দেখা যায় একদিনে হয়ে যায় হুট্টুস বিয়া, কিন্তু আগে কিন্তু বিয়া একদিন হইতো না। মনে হোক যে ই বাড়ির ফুড়ির বিয়া হইতো, ফুড়ি যত আত্মীয় স্বজন আসন এটা 15-20 দিন আগে থাকি বাড়িতে আইলা নাইর আইয়া ইকানো দেখা ও খররা আপনার কুর্তইল খররা, কুর্তইল বুঝেননি, তো বেঠিনতে কুর্তইল খররা এক গরব ইয়ার কুর্তইল খররার বিয়ার গীত গাইরা। হয়তোবা বিয়ার গীতর লগে ডুল ডফকি হিতা আসিল না, কিন্তু তারা ওই যে খালি গলায় ও কুর্তুল খরা এক লগে সমস্যরে খালি গলায় গীত গাইরা। ওটা গীতও এখন মনোহরকা আমরা একটু আধুনিক করিয়া যন্ত্রপাতির লগে মিলাইয়া আমরা গাইরাম। ওই যে আপনার ওই যে এখন যে একটা ভাইরাল হইছে একটা গান, হ্যাঁ, লন চলে ধীরে ধীরে মোটর চলে বলকে,
ইটা গান তো আমরা বেটিনতে আগের আমল বিয়ে গরব বইয়া বইয়া ওটা গাইছেন আর ওথারে নিয়া ও বিয়ার গীতরে লইয়া এখন আন্তর্জাতিকভাবে আলোড়ন জাগি গেছে ওটা আমরা বিয়ার গীত লইয়া এটা আমরা গর্ব করতাম পারি আমরা সিলটি বিয়ার গীত এখন সারা পৃথিবীতে চলে সিলটি দামাইল ইগু তো আসিল আমরা একটা মানে আসিল কিন্তু এবও আছে এবও কোনো অনুষ্ঠান সিলট ওই না দামাইল ছাড়া ওই যে স্যার আপনি দামাইলর কথা কইলা তো দামাইলর লগে স্যার আমরার ওই যে মণিপুরি এরার রাসলীলা আছে এবং খাসিয়া আসইন আরও নানা আমরার মানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আসইন আবার বেদের সম্প্রদায় স্যার আমরার সিলেটেও আসইন ও সম্প্রদায়ের যে সংস্কৃতিটা স্যার আপনি একটু আমরা যদি শোনাই আমরার সিলটটা সুন্দর কিতা লাগি জানেন সুন্দর বহুত কারণে সুন্দর আমরা সিলটটা একটা সুন্দর সুন্দর হইল আল্লাহ তাআলা প্রাকৃতিক সৌন্দর্য দিছেন একদম প্রকৃতি তান আফনাতে সৌন্দর্যরে ডালিয়া দিছেন আপনি যে বাইদি চাইবা খালি সুন্দরের সুন্দর সিলট আপনি রাতারগুলো দি যাইন রাতারগুল দেখেও কুলাইতে পারবে না ফাটতাই না যাইবা কি সাদা ফাতর থেকে একটা গুড়ি যাওকা গিয়া বাইদি দেখে বিছনা খান দি তারপরে গুড়িয়া জাফলং যাওকা এরপর লালাখা লতাবাইদি গিয়া আপনি কুলাইতে পারেন না চোখ মানে হয়ে যাব গিয়া মানে বিস্মিত হয়ে যাব যে কিতা সুন্দর দেখলাম এটা হলো একটা প্রাকৃতিক সুন্দর আরেকটা সৌন্দর্য যেটা সিলটর ইকানো হিন্দু মুসলমান মণিপুরি খাসিয়া সবাই থাকে মিলেমিশিয়া কোনো দ্বন্দ্ব নাই কিচ্ছু নাই মুসলমানরা তারার আপনার আজান দিরা নমাজ পড়রা ওয়াজর আপনার এই কেরাতর হকলতাওয়ার গজলর হিন্দুরা তারার পূজা পার্বণ ইটা হকলতা কররা খাসিয়ারা তারার ধর্ম পালন করে তারা আচার পালন করে মণিপুরীরা তারা রাসলীলা করে তারার তো সংস্কৃতির আবার আরেকটা সৌন্দর্য আছে মণিপুরী সংস্কৃতি মণিপুরীরা আমরা সিলেট শহর বিভিন্ন পাড়ায় আছে কোনো নাই দ্বন্দ্ব নাই এত মিলমিশ ও সৌন্দর্যটা হলো আমরা সিলেটের সৌন্দর্য হিন্দু মুসলিম মণিপুরি খাসিয়া আমরা হকলে থাকি মিলেমিশিয়া ওটা হলো আমরা সুন্দর হয়েছেন স্যার ওই যে স্যার কইলাম আমরা সব মিলেমিশিয়া আছে তো ও মিলেমিশি থাকার স্যার এই আমরা সংস্কৃতিগুলা আমরা এই যে নাগরি লিপি এগুলা কিন্তু আড়াই যার স্যার ওই যে আপনি যত সুন্দর করে কইছেন আমি কইতাম পারলাম না আমার পরবর্তী প্রজন্ম কইতে পারতো না ইটারে পরম্পরায় আমরা দরিয়া রাখতাম এটা কি লেখান স্যার আপনি একটু যদি পরামর্শ দেন তো যাই হোক আপনার ও কথার পরিপ্রেক্ষিতে মাতিলাই আমরা নাগরি ভাষার উপরে একটা ওয়ার্কশপ হইল এক জায়গাত তো এখানে আমারও তারা অতিথি করে নিলা তো তারা কইরা যে নাগরি লিপির উপরে হতা করতা আমি কইলাম ফয়লা সিলটি ভাষায় মাত হিকৌকা বলে যে সিলটি ভাষায় মাত হিকালেন বলে অবশ্যই হিকা লাগে আমার আপনার ফুরতাইন ধরে দিকে এটা সিলটি মাতও পারেন না আমরা সিলটি মাত বলি জিরাম আর নাগরি লিপি লেখা তো গুফরের সাবজেক্ট তো এখন ও যে সিলটি মাত এটার চর্চা ইগু তো লাগবো তারপরে ওই যে সিলটি যে সাহিত্য যেগুলা লোকসাহিত্য মনে হরকা যে আমরা মরমী সাধককলর বাণী তারপরে ওই যে বিভিন্ন সংস্কৃতি দামাইল সংস্কৃতি তারপরে বিয়ার গীত ইটা ওই যে সিলটি সংস্কৃতি যেটা এটা তো আড়াই যার কি এর লাগে ইটার চর্চা বাড়াইতে হবে চর্চা কিলা বাড়াইতা এটা আমরা সিলটর যারা আমরা মানুষ আছি সুদীজন যারা আছে যারা সিলট নিয়ে চিন্তা করি আমরা রে চিন্তা করতে হইব যে ভবিষ্যৎ প্রজন্ম যাতে সিলটি মাত ইগু মাততে পারে নাগরি লিপিয়ে লেখতে পারে সিলটর উন্নয়নও তারা কাম করতে পারে সিলটর মাটির সংস্কৃতি শিকড়র সংস্কৃতি ইটারে যাতে লইয়া আগুয়াইতে পারে ওটার লাগি কিতা করা লাগবো আমরা সিলটও দেখো এখনো পর্যন্ত সিলটর সংস্কৃতিরে লালন করা সংরক্ষণ করা প্রচার প্রসার করার লাগি কোনো ধরনের প্রতিষ্ঠান নাই আপনি দেখো সিলট বেতারও এই ধরনের কোনো আয়োজন নাই সিলটি ভাষা সংস্কৃতি লোকসাহিত্য এগুলারে সংরক্ষণ পয়লা তো কালেকশন করতে হইব তারপরে সংরক্ষণ করতে হইব এরপরে এটা লালন করতে হইব এরপরে প্রচার প্রসার করতে হইব এই ধরনের কোনো উদ্যোগ বেতারের পক্ষ থাকি নাই দুই একটা অনুষ্ঠান সিলটি ভাষায় করে দুই একটা সিলটি গান গায় ও দায়িত্ব শেষ সিলটের যে শিল্পকলা আছে টানটানোর কিন্তু এইরকম মৌলিক কিন্তু গবেষণাধর্মী উদ্যোগ নাই এবং এটা লালন নাই প্রচার প্রসার সংরক্ষণের কোনো উদ্যোগ নাই তারপরে সিলেটের সিটি কর্পোরেশন আছে খালি ড্রেন সাফ করা লইয়া কিন্তু ব্রেইন সাফ করতে হইলে তো সংস্কৃতি লাগবো ব্রেইন আর ড্রেইন
তো ড্রেন সাফ করা মনে করা যে সিলেটের সিটি কর্পোরেশনের কাজ। আমি কইম সিলেটের সিটি কর্পোরেশনের দায়িত্ব এটাও আছে মানুষের ব্রেইন রে এর ভিতরে সংস্কৃতি সাহিত্য এগুলা ঢুকাই দেওয়া। মানুষ যদি সুশীল না হয়, মানুষ যদি সুনাগরিক না হয়, আপনি সিটি কর্পোরেশন দিয়ে আপনি কেমনে চালাইবা? মানুষ যদি কুনাগরিক হয়, এখন সুনাগরিক ওইতে হইলে আপনার সুসংস্কৃতি লাগবো। আর এই সুসংস্কৃতি এগুলো তো এটা করা লাগবে, চর্চা করা লাগবে। এর লাগে আমি কইম যে সিলেট সিটি কর্পোরেশনের নেতৃত্বে সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের সাহায্য লইয়া সিলেটও একটা সিলটি সংস্কৃতি ভাষা চর্চা সংরক্ষণ প্রচার প্রসারের লাগি একটা প্রতিষ্ঠান দরকার, খুবই জরুরি। এটা লইয়া আমি বিভিন্ন জায়গাত মাত্রাম এবং এটা কুনানো হইতে পারে। আমি দায়িত্ব লইয়া কইলাম যে সিলেটর সংস্কৃতির সুতিকাগার সারদা হল এবং সিলেটর ঐতিহ্য কেন্দ্র আলী আমজদর গড়ি এই যে কিন ব্রিজ এই জায়গাত ওই যে সারদা হল ইটারে ডেভেলপ করিয়া ওখানেও সিলেটি সাহিত্য সংস্কৃতি চর্চা সংরক্ষণ কেন্দ্র এটা গঠন করা যাইতে পারে। এটা সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতা লয়ে সিটি কর্পোরেশনে ইটারে তৈরি করবা, এগুলো বাস্তবায়ন করবা। তাইলে তারা কিতা করবা, এই যে সংস্কৃতি চর্চা কেন্দ্র সিলেটর, তারা কোনানো হাসন রাজার গান কোনানো আপনার অবহেলিত রয়েছে, শাহ আব্দুল করিম সাহর গান কোনানো রয়েছে, রাধা রমনের সিলটি দামাইল কিভাবে করা যায়, বিয়ার গান কিলা সংরক্ষণ করা যায়, মানে টোটাল সিলটি না ইভেন নাগরিনিয়া গবেষণা সবটা। শাহজালাল ইউনিভার্সিটির বাংলা বিভাগ আছে, তো শাহজালাল ইউনিভার্সিটি বাংলা বিভাগেরও তো দায়িত্ব হইল সিলেটর ভাষা এবং সংস্কৃতি এটা নিয়ে করা, এখানে রিসার্চ প্রজেক্ট তারা ডেভেলপ করা। তো আমি কই যে আমরা সিলেটিরা নিজেরা আসলে উদ্যোগই নিতেছি না যে সিলেটর ভাষা সংস্কৃতি এটারে লালন করার লাগে কিছু করা দরকার। তো আমার প্রস্তাব হইল সিলেটর যে সারদা হলকে কেন্দ্র করে এটা বেশ জায়গা আছে, ইগুরে ডেভেলপ করিয়া সিলেটর সাহিত্য সংস্কৃতি চর্চা কেন্দ্র আমরা তৈরি করতাম পারি। তাইলে আমার আপনার যতটা চিন্তা করলাম যে সিলেটর মজার যে জিনিসগুলো আছে, সংস্কৃতির যে উপাদানগুলো আছে, বিয়ার গীত হৌকা, দামাইল হৌকা, মরমী গান হৌকা, লোকগান হৌকা, জারি গান, সারি গান যতটা আছে, বাউল গান, সব তারে কালেকশন করা যাইব, সংরক্ষণ করা যাইব, আর্কাইভ করা যাইব, চর্চা বাড়ানির লাগি করা যাইব এবং প্রচার প্রসারের লাগি বিভিন্নমুখী সময় উপযোগী খাম করা যাইব। আগে একটা চর্চা কেন্দ্র তৈরি করা লাগবে। এটার উদ্যোগ কিন্তু আমরা সিলেটর যারা এলিট ক্লাস আছেন, নেতৃবৃন্দ আছেন, ইভেন রাজনৈতিক নেতৃবৃন্দরও দায়িত্ব হইল সংস্কৃতি রক্ষা করা। যদি সংস্কৃতি ঠিক না হয় তাহলে রাজনৈতিক কালচার যেটা বলে রাজনৈতিক সংস্কৃতিও ঠিক হইতো না। রাজনৈতিক সংস্কৃতি যদি ঠিক না হয় দেশের স্টেবিলিটি সার্বভৌমত্ব টিকতো নাই। বিদেশি সংস্কৃতি ফয়লা আইয়া দেশের মানে রাজনৈতিক কালচারে নষ্ট করবে এবং দেশের রাজনৈতিক স্থিতিশীলতা কিন্তু নষ্ট হইব। সুতরাং আগে সংস্কৃতিরে ঠিক করা লাগবে। স্যার ওই যে আপনি সংগ্রহর কথা কইলা, এগুলা তো স্যার প্রাতিষ্ঠানিক, কিন্তু আমরা ব্যক্তিগতভাবে সমৃদ্ধ হওয়ার লাগে আমরা সিলেটি সিলক আছিল, এরপরে কিছু কিছু ওয়ার্ড আছে যেমন খাইসলত, এটা আমরা সিলেটি কেউ যদি কই গুড় খাইসলত হলা মানে বুঝে যাবেন বাড়ি সিলেটি। তো ওটা স্যার কিছু হোকা যাতে আমরা দর্শকরেও আমরা পৌঁছাইতাম পারি। আমরা রইল গিয়া সিলটি যে ময়মুরব্বী হল আগর আমলি যেটা আসলে তারার খান্দাত বইলে আপনি যে কত জাতর মজার সিল্লক পাইলা অনেক। তো আমরা ওলা যেটা ময়মুরব্বী হলে সিল্লক হকলর মুখো আয় না, যেটা ময়মুরব্বী হল সিল্লক আছে এরার লগে বই থইব এবং এরার তার কাছে এই সিল্লক কালেকশন করতা এবং এরারে মনে হোক যে আপনি আমারে আজকে লই আইসইন একটা সুন্দর অনুষ্ঠান। আমি কই যে অথা অনুষ্ঠান বেশি করতা, তাহলে আমরা নতুন প্রজন্ময় ওই যে সিলটি মাছ, সিলটি সিল্লক, সিলটি গান কবিতা, সিলটি ছড়া, সিলটি নাটকও যা ডায়লগ, বিভিন্ন ধরনের ডায়লগ, আর সিলটি ডায়লগ শুনিয়ে তো ভুরুতেন খাই তুই যাবা গিয়া। তো ইতার লাগে করতে আমার মায়ের গেছে যেমন আমি যাইতাম, আমার মাইয়ে ইটা খুব ভালো আছে। আমার মাই আসলা সিলটি বিয়ার গীত, তাই ওই যে গাঁও গ্রামতো বিয়ার যখন হইতো তো যারা গীত ফারতা এরারে আলাদা করে নিতাম আইসে ডাকিয়া নিয়া ওখানে, তো তাই গীত গাইতাম আমার মায়ের কাছ থেকে আমি অনেক সিল্লক আমি শুনতাম। যেমন একটা সিল্লক শুনৌকা যে ফাইয়া ভরার দন বাফে ভূতে লইয়া করন কীর্তন। তো আমি এগুলো শুনতাম বুঝতাম না। তো এখন যে বড় হয়েছি এখন দেখছি যে রাষ্ট্র পরিচালনার দেহকা মানে সরকারি কুষাগার রে কিলা মাইনছে মানে এরা কুড়িয়া খাইরা। তখন আমি চিন্তা করলাম যে ফাইয়া ফোরার দন বাফে ফুতে লইয়া করন কীর্তন। হ্যাঁ, তারপরে আর একটা মনে হয় যে কিল খাইয়া কিল হজম করা। আমি
আখতা আমার মনে হয়েছে চলে কিল খাইয়া কিল হজম করা। তো ওগুলো ইয়া এসে আমি আসলে আমি একটা গান বানাইলিছি গতকাল রাইত, বানাইয়া যে কইলাম যে আসলে তোমার বর্তমানে বা এর আগেও দেখা গেছে এমন এমন সিচুয়েশন আয় আপনি কষ্টত থাকলেও হইতা হইবা যে না আমি কষ্টত নাই, ভালো আছি। মায়ের খাইয়াও হইতে হইবা না আমি বালা আছি, মায়ের খাইছি না, কিল খাইয়া ইলা কিন্তু সিচুয়েশন হয়। আপনি মনে কিল খাইছেন এরপরে কইবা যে না আমি হজম করলিছি, কিল আমি কিল না মানে মারছই না তো তাই, ইলা সিচুয়েশন হয় না নি, কিল খাইয়া কিল হজম করা। তো ওটা যে সিল্লক, এটা সিল্লকর ভিতর বহুত মানে শিক্ষণীয় বিষয় আছে। এক একটা সিল্লক মানে এক একটা সম্পদ। তো ওটা আমরা আসলে কালেকশন করা দরকার, করিয়া ওটা প্রেজেন্টেশন করতে হবে বিভিন্ন আকারে। আমরা ফুরুতার গেছে আমরা আসলে দেখো কা ফুরুতান্তরে কিচ্ছু দিরাম না, আমরা কিচ্ছু দিরাম না। আমরা এখন ফুরুতায় খালি ফার কিলা জানো, মোবাইল একটা হাতে লইছে ডিজিটাল, আপনার হে দেখে যে হারা দুনিয়ায় সব সংস্কৃতি তার লগে অপসংস্কৃতি সকলটা তার আতর মুঠো তাইছে, হে তো অথা শিখের। কিন্তু ই তুলনায় আমরা আমরার যে শিকড়র যে সংস্কৃতি গুছাইয়া সুন্দর করে তারা সামনে প্রেজেন্ট করলাম না, যার কারণে তারা বিভ্রান্তর ফতভ্রষ্ট হয়ে যায় গিয়েরা। ওই যে স্যার আপনি করে মায়ের কাছে ওই যে মাই মানে মা, হুরুতাইন মানে বাচ্চাইন, ওই যে শব্দগুলা আমরা আগামী প্রজন্মর কাছে তুলিয়া ধরতাম। আপনার স্যার অসংখ্য ধন্যবাদ, আপনি আমরা এই আয়োজনও আপনার মূল্যবান সময় এগুলো যে শর্মাইতা না, শর্মাইদা না, হ্যাঁ আপনি মারতে শর্মাইতা না, কারণ ওদুকা ওই আগে হামাইয়া আপনি কইতে আপনি শর্মাইলাও নে, কিন্তু এখন যে কলকাতা থেকে সিনেমার গানের ভিতরে হারাইছে, হ্যাঁ কারণ এখন যে এই কিটা এই ইয়ে মোটরের ভিতরে হামাইয়া দেখো কিসের বাজে না বাজে, মোটরের ভিতরে হামাইয়া দেখো কিসের বাজে না বাজে। এখন হামাইয়া সারা দুনিয়ার লক্ষ লক্ষ মানুষ এখন হামাইয়া কি সুন্দর করে স্টাইল করে কইরা, স্টাইল করে কইরা হামাইয়া। অথচ ইগু সিলটি বা মানুষ আমরা হামাইয়া কইতে শর্মাই। সিলটি মাত ইগু একটা এটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, সিলটি ল্যাঙ্গুয়েজ আজকে সারা পৃথিবী সব দেশও আছে, অনেক দেশের ট্রান্সলেটর আছে সিলটি। সুতরাং এটা একটা ভাষা, ই সিলটি মাত মারতে আমি আপনি যদি না শর্মাই তাহলে দুনিয়ার মানুষ এই ভাষা ব্যবহার করব, আমার ফুরুতায়ও ব্যবহার করব। আমরার শরম বাঙ্গিয়া এটা মাত মারতে হইব, সিলটি মাত মারতে হইব। দর্শক মণ্ডলী, আমরা মাইরে লইয়া হুরুতাইন্তরে লইয়া বইয়া এই অনুষ্ঠান দেখার লাগে আমরা সিলটি গফটা আমরা দেখমু সপ্তাহে একদিন আপাতত। তো আপনারারে ধন্যবাদ জানাইলাম। আপনারা কিন্তু লেখিয়া জানাইবা যে আমরা অনুষ্ঠান কিলার আগে আপনারা পরামর্শ দিবা, আমরা অনুষ্ঠান কিলান করতাম। আর অনুষ্ঠানটা শেষ করমু যারে লইয়া আমরা অতটা সময় কাটাইছি, আমরা শ্রদ্ধেয় সিলেটও জন্ম লওয়া আমরা সিলেটি কমিউনিটির একজন রত্ন। এই রত্ন আমরা অচিনপুরি সাহেব পেশায় তাইন ডাক্তার হইল, তাই কিন্তু চৌকর চিকিৎসা করেন না, মনের চিকিৎসা করেন। আপনারা বুঝা লাগবো যে এই রত্ন খেনে কইলাম, এবং তান কণ্ঠে মানে তান গলা তান সুরে একটা গান দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করবো। তার আগে আমি ধ্রুব গৌতম আপনার কাছ থেকে বিদায় নিলাম। সকল কিন্তু বালা থাকবা, সুন্দর থাকবা, সুস্থ থাকবা। আমরা স্যারের গান শুনলাম। ও ভাই দিনা হো ভাই দি, আগে দিনা করে দি, উফরে দিনা মুরে দি, অচিন ফুরি ঠেকি গেছেন যাইতা গুন ভাই দি, ও দরদি অচিন পুরি ঠেকি গেছেন যাইতা গুন ভাই দি, ও ভাই দিনা হো ভাই দি, আগে দিনা করে দি, অচিন পুরি ঠেকি গেছেন যাইতা গুন ভাই দি, ও দরদি যাইতা গুন ভাই দি। হুশ খাটাইয়া অচিন ফুরি ডাইনে সব গোরাইন, বাউর মাইনসে ইতা দেখিয়া খালি মুখ মোরাইন। হুশ খাটাইয়া অচিন পুরি ডাইনে সব গোরাইন, বাউর মাইনসে ইতা দেখিয়া খালি মুখ মোরাইন। কেউ খয় ডাইনে যাইও না, বাউয়ে যাইতে খিরমানা, কেউ খয় ডাইনে যাইও না, বাউয়ে যাইতে খিরমানা। ব্যাম তালা লাগি গেছন ঠিক নাই হুশ বুদ্ধি, ব্যাম তালা লাগি গেছন ঠিক নাই হুশ বুদ্ধি। ও দরদি অচিন পুরি যাইতা কোন ভাই দি, ও দরদি অচিন পুরি যাইতা কোন ভাই দি।